আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না, তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে, আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাই কোনোভাবেই নির্বাচনে আসতে পারে। তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন? হাতের কবজি কেটে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতা। গুরুত্বপূর্ণ কিছু ভিডিও শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এর দুনিয়া তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কেননা শেখ হাসিনা এবার হরতাল ডেকেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোটাই এবার আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনার কথা শুনছে না এবং শেখ হাসিনাকে মাইনাস করে আবার নতুন করে দাঁড়াতে চাচ্ছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মহল থেকে একের পর এক চাপ আসছে শেখ হাসিনার উপর। যে কোনো মুহূর্তে শাস্তির আওতায় আসতে পারে শেখ হাসিনা এবং নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। আসুন কথা না পারিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আসি। ডাকা হরতালে কিছু হবে না, তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার 17 ফেব্রুয়ারি বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় সংস্কার শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে। হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী বলেন, ফেসবুকে দেখা যাচ্ছে মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি। রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, সব প্রস্তুতি আছে, পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না, খারাপ কোনো কিছু ঘটবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, বিচ্ছিন্ন দাবি দেওয়া নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে, তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে। যদি বাড়ত তাহলে গণমাধ্যমে খবর আসত। রাস্তা বন্ধ করে আন্দোলন করা বড় সমস্যা, তাই রাস্তা বন্ধ না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধানের আহ্বান জানান ডিএমপি কমিশনার। গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাদ আলী বলেন, আপনারা আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান, আমরা পানি মারছি, গ্যাস মারছি, সেটা দেখাচ্ছেন, কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি। কমিশনার নিজে শাহবাগে গেছেন, সেটা প্রচারিত হয় না। কালকে বুঝিয়েছি ট্রাফিক ব্যবস্থা নষ্ট করেন না, কিন্তু উনারা আমার কথা শোনেন না। আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে, আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যেই নজির, আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত। আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি। তো জার্মানিতে ফ্যাসিস্টদের কী হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল, আমাদের সামনে সেই নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কী ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া, কনসালটেশনের ব্যাপার আছে। আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার আসতে পারে। দেখুন, যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাই কোনোভাবেই নির্বাচনে আসতে পারে। তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন? হাতের কবজি কেটে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতায়। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামক যুবদলের তার হাতের কবজি পড়ে গেছে। আর ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গী 27 এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত শান্ত স্থানীয় 50 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ বলছে যে আপনার 27 এলাকায় 5 আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী
মামুন এবং মুন্না গ্রুপ। 5 আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে। কি করতে গেছে? চাঁদাবাজি করতে গেছে। এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ, ভালো হবে না এরা। আচ্ছা, এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল, মানে তাদের নেতাকর্মীরা চাপাতি চোপাতি দিয়ে মোটামুটি সাইজ করে ফেলছে শান্তকে। এক পর্যায়ে কয় হাতরাই রাখবো না, কেউ কবজিটারে এক কোবে 2 ফানা করে দিছে। এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খাইয়া গেছে। আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে, বাট তার নাম জানা যায়নি। আমাদের ওসি সাহেব বলছেন, টঙ্গী পশ্চিম থানার ওসি, যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটামুটি আমরা আর 6 মাস লাগবে বিএনপি সম্পর্কে, মানে বিএনপি বলা উচিত না, এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক, বাট তারা কিন্তু এই দলগুলারই সমর্থক, কেউ কেউ নেতা। এই যে এখন আমরা ছাত্রলীগ কর্মী বললাম না, সেও কিন্তু চান্দাবাজ কর্মী। এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল। এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ, এরা মাঠ পর্যায়ে থাকে, এরা চান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে। তো এইভাবে 6 মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে। কেন? মানুষ কি পরিবর্তন কিছু দেখছে যে না, আগে এলাকাটাতে চান্দাবাজি হইতো, এখন হয় না। আগে একজন সিএনজি ওলা জিবি দেওয়া লাগতো, এখন লাগে না। আগে আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা দিত, গায়ের জোর দেখাইয়া গুন্ডামি দেখাইতো, এখন দেখায় না। এরকম কি হচ্ছে না? ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে, ফাটাই ফেলবে, কই গেলি রে গুন্ডারা, এসের তোর বাবারা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। বর্তমান সময়ে আমরা যে লক্ষ্য করি তাহলে দেখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশ পরিচালনা করছেন, আর তিনার দেশ পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু আস্তে আস্তে মনোবেশন হচ্ছে। প্রথম দিকে তিনি কিন্তু সেভাবে দেশ পরিচালনা করতে পারছিল না, কিন্তু রীতিমতো এখন সব কিছুই আওতায় আনতে পারছে এবং রীতিমতো তিনি সব কিছুই এবার আয়ত্তে নিয়ে আসছেন। আমরা চাই যে সুষ্ঠু দ্বারা সুষ্ঠু রাজনীতির মাধ্যমে যেই এগিয়ে যাবে তাকে আমরা সম্মান করব এবং তাকে আমরা সাধুবাদ জানাবো এবং তার পাশে থেকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন এভাবে কি তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন? অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টসের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বর্তমান সময়ে যে আপডেট টপিকগুলো আছে সব টপিকগুলো সর্বপ্রথম আমি এই চ্যানেলে আপলোড করে থাকি, তাই সকলের কাছে একটি বিনীত অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।